তরুণদের প্রতি আমার পরামর্শ ১. তোমার যৌন আকাঙ্ক্ষার ওপর নিয়ন্ত্রণই তোমার সফলতা অথবা ব্যর্থতার কারণ হবে ২. পর্ন এবং হস্তমৈথুন সাফল্যের সবচেয়ে বড় ঘাতক এটি তোমার মস্তিষ্ককে স্তব্ধ করে এবং ধ্বংস করে ৩. উটের মতো মদ্যপান এড়িয়ে চলুন, যেমন পানি পান করা। জ্ঞান হারানো এবং বোকার মতো আচরণ করা এর চেয়ে খারাপ আর কিছু নয়। ৪. তোমার মান উঁচু রাখো এবং কিছুতেই সন্তুষ্ট হও না, কারণ এটি পাওয়া যায়। ৫. যদি তুমি তোমার চেয়ে বুদ্ধিমান কাউকে খুঁজে পাও, তাদের সাথে কাজ করো, প্রতিযোগিতা করো না। ৬. কেউ তোমার সমস্যা বাঁচাতে আসছে না, তোমার জীবনের ১০০% তোমার দায়িত্ব। ৭. তোমার এমন লোকদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত নয় যারা জীবনে তোমার পছন্দের জায়গায় নেই। ৮. অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে বের করো। অর্থ উপার্জন করো এবং যারা তোমাকে উপহাস করে তাদের উপেক্ষা করো। ৯. তোমার ১০০টি স্বসহায়ক বইয়ের প্রয়োজন নেই, তোমার যা দরকার তা হলো কর্ম এবং আত্মশৃঙ্খলা। শৃঙ্খলাবদ্ধ হও। ১০. মাদক এড়িয়ে চলুন, আগাছা এড়িয়ে চলুন। ইউটিউবে দক্ষতা অর্জন করুন, নেটফ্লিক্সে বাজে কন্টেন্ট খেয়ে সময় নষ্ট করবেন না। ১১. কেউ আপনার কথা ভাবে না, তাই লাজুক হওয়া বন্ধ করুন, বাইরে যান এবং আপনার সম্ভাবনা তৈরি করুন। ১৩. আরাম হলো সবচেয়ে খারাপ আসক্তি এবং হতাশার সস্তা টিকিট। ১৪. আপনার পরিবারকে প্রাধান্য দিন, তাদের গন্ধযুক্ত হলেও, এমনকি তারা বোকা হলেও, তাদের রক্ষা করুন, তাদের নগ্নতা ঢেকে রাখুন। ১৫. নতুন সুযোগ খুঁজুন এবং আপনার সামনের লোকদের কাছ থেকে শিখুন। ১৬. কাউকে বিশ্বাস করবেন না, যতই প্রলুব্ধ হোক না কেন, একজনকেও নয়, নিজের উপর বিশ্বাস রাখুন। ১৭. অমলিক্র ঘটনা ঘটানোর জন্য অপেক্ষা করবেন না। হ্যাঁ, আপনি সবসময় একা এটি করতে পারবেন না, তবে মানুষের মতামত শুনবেন না। ১৮. কঠিন পরিশ্রম এবং দৃঢ় সংকল্প আপনাকে যে কোনো কিছু অর্জন করতে সাহায্য করতে পারে। নিজেকে বিনীত করা আপনাকে কেবল উচ্চতর স্তরে নিয়ে যাবে। ১৯. নিজেকে আবিষ্কার করার জন্য অপেক্ষা করা বন্ধ করুন, পরিবর্তে নিজেকে তৈরি করুন। ২০. পৃথিবী আপনার জন্য ধীর হবে না। ২১. আপনার কাছে কেউ ঋণী নয়। ২২. জীবন একটা একক খেলোয়াড়ের খেলা, তুমি একা জন্মেছ, তুমি একাই মরবে, তোমার সমস্ত ব্যাখ্যা একাই। তুমি ৩ প্রজন্ম ধরে চলে গেছো এবং কেউ পাত্তা দেয় না, তুমি আসার আগেও কেউ পাত্তা দেয়নি, সবই একক খেলার। ২৪. তোমার জীবনের পথ এমনভাবে তৈরি করা হয়েছে যে তুমি সর্বদা অভাবী, হতাশাগ্রস্ত এবং দুর্বল বোধ করবে, এবং এর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় আছে, যা হলো বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া। তুমি ছাড়া আর কেউ নিজেকে এবং তোমার প্রিয়জনদের বাঁচাতে পারবে না। ২৫ বছর বয়সে আপনার যথেষ্ট বুদ্ধিমান হওয়া উচিত। অন্যদের সাফল্য উদযাপন করুন, ঈর্ষা এবং হিংসা এড়িয়ে চলুন, খোলা মন রাখুন, ধারণা এড়িয়ে চলুন, উদ্দেশ্য নিয়ে কাজ করুন, কৃতজ্ঞতা অনুশীলন করুন, সৎভাবে কথা বলুন, প্রতিদিন ব্যায়াম করুন, গসিপ এড়িয়ে চলুন, পরিষ্কার খাবার খান, ক্ষমা করুন, শুনুন, শিখুন, ভালোবাসুন।